আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা আপনাদের খিদমতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এবং এই সূরার থেকে যে আলোচনা আসবে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরা দিয়ে কি বোঝাতে চেয়েছেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বর্তমান মুসলিম জামানে, বর্তমানে আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, মুমিন মনে করি, আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে মাপকাঠি, সেই মাপকাঠি দিয়ে যদি আমাদের মাপা হয়, অনেকে ইমানের খাতা থেকে ঝরে যাব, মুসলিমের খাতা থেকে আমরা ঝরে পড়ব। কারণ আমরা এমন মুসলমান যে মুসলিম কাকে বলে জানি না, মুমিন কাকে বলে জানি না, ইসলাম কাকে বলে জানি না, ঈমান কাকে বলে জানি না। যেটা না জানলেই নয়, সেইটা জানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানটাই ফরজ করেছেন। বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যে ইবাদতগুলো ফরজ করেছেন, সে ইবাদতগুলো জানাটাও ফরজ। সালাত আদায় করা ফরজ, সালাত কিভাবে আদায় করতে হবে এটা জানাটাও ফরজ। হজ পালন করা ফরজ, হজ কিভাবে পালন করতে হবে এটা জানাটাও ফরজ। যাকাত দেওয়া ফরজ, কিভাবে যাকাত দিতে হবে, কোথায় দিতে হবে এটা জানাটাও ফরজ। সিয়াম পালন করা ফরজ, কিভাবে সিয়াম পালন করতে হবে এটা জানাটা ফরজ। এভাবে প্রত্যেকটা ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন, সেগুলো জানা অবশ্যই অবশ্যই ফরজ। কিন্তু আমরা কতজন জানি যে সঠিকভাবে নামাজ পড়তে হবে কিভাবে? কতজন জানি শুদ্ধভাবে কোরআন পড়তে? কতজন জানি সূরা ফাতিহার অর্থটা? কতজন জানি ছোট্ট একটি সূরা, সূরা ইখলাসের অর্থ? আমরা একেবারেই না জানা মুসলমান। এখান থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে 5টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি প্রশ্ন থাকবে যে তুমি কি জ্ঞান অর্জন করেছিলে আর কি আমল করেছিলে, কি জেনেছো কি মেনেছো। এই প্রশ্নের জবাবে আমরা ধরা খেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো প্রাসঙ্গিক আমরা বলছি যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ফরজিয়াতটুকু অন্তত পক্ষে। সূরা আসর, সূরা আসর একেবারে ছোট্ট একটি সূরা, 3টি আয়াত আছে। যদি আমাদের কোনো ব্যক্তিকে, যারা ইমাম সাহেব না, আলেম ওলামা না, মাগরিবের নামাজ পড়তে দিয়ে বলা হয় সূরা আসরটা পড়েন, অনেকেই ভুল করে ফেলবে। এই হলো আমাদের বেসিক। আমাদের বেসিকটা এতই দুর্বল যে ছোট্ট এই সূরাটা পড়তে যেও ভুল করব। সূরাটি অবশ্যই একেবারেই ছোট্ট, কিন্তু এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এমন একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন, যদি কোনো মুসলিম ব্যক্তি সূরা আসর সম্পর্কে অনুধাবন করতে পারে, প্রকৃতপক্ষে সূরা আসরের মর্মার্থটা বুঝতে পারে, তাহলে তার জন্য সারা মুসলিম জীবনের জন্য তার সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন অল আসর, আসরের কসম। আসর মানে যুগ, সময়, কাল। যুগের কসম, সময়ের কসম, কালের কসম ইত্যাদি। ওয়াও শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী কসমিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এরকম হরফ দিয়ে কসম করেছেন, যেমন আল্লাহি, তাল্লাহি, বিল্লাহি, লিল্লাহি। এইভাবে আমরা কসমের 10টি হরফ আছে, এই হরফগুলো দিয়ে কসম করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সময়ের, কালের। আমরা যে 3টি কাল মনে করি, অতীত কাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটাই কাল, সেটা হলো বর্তমান কাল। আল্লাহর কোনো অতীত ভবিষ্যৎ নাই। আল্লাহ অতীতেও যেমন, ভবিষ্যতেও তেমন, বর্তমানেও সেরকম। এই জন্য আল্লাহর জন্য একটি কাল, আর বান্দার জন্য 3টি কাল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো কাল বা সময়, সময়ের কসম করেছেন। সময় এমন একটা বিষয় যে সময়ের মধ্য দিয়ে আমাদের পূর্ববর্তী জাতিরা পার হয়ে গেছে, সময় পার করেছে, জাতি পার হয়ে গেছে।
প্রজন্ম পার হয়েছে, কৃষ্টি কালচার পার হয়েছে, ধর্ম পার হয়েছে। এই সময়ের মধ্য দিয়ে যদি আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করি, নূহ আলাইহিস সালামের জামানা চলে গেছে, জামানা মানেই সময়। হুদ আলাইহিস সালামের জামানা চলে গেছে, সালেহ আলাইহিস সালামের জামানা চলে গেছে, এইভাবে চলে গেছে। এবার আমরা যখন আসিনি তখনও এই সময় ছিল, জিন জাতির সময় চলে গেছে, যে সময় আমরা পৃথিবীতে আসিনি। এইভাবে কালের শপথ করছেন। কালটা বিশাল একটি বিষয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাল সৃষ্টি করেছেন আর কালের শপথ করছেন। ইমাম জাওহারি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 40টি বিষয়ে শপথ করেছেন। তার মধ্যে 20টি হচ্ছে ভূমণ্ডল সম্পর্কে, ভূমণ্ডলের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে কসম করেছেন, আর 20টি হচ্ছে জমিনের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কসম করেছে। কোরআন রিসার্চ করলে এই 40টি বিষয় পাওয়া যায়। এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যায়। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা জায়েজ আছে যে তিনি যে কোনো সৃষ্টির, তারই সৃষ্টি, সেই সৃষ্টিকে কেন্দ্র করে কসম করতে পারেন। কিন্তু মানুষ বা আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। এখানে আমাদের ঘাটতি আছে, এই জন্য আমি এই উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।